অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, কালকের ম্যাচটি হয়ে গেল। ইংল্যান্ড অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বোল। অস্ট্রেলিয়াকে ব্যাট ছেড়ে দিয়েছে। ইংল্যান্ড ভেবেছিল তারা বল করলে নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা পাবে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে মনে হলো আর সেই সুযোগ আসলো না ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ান ব্যাটাররা অস্ট্রেলিয়াকে 201 রানে দোরগোড়ায় পৌঁছে দেয়, সেই আমেরিকার সেই হার্ড পিচে, যেখানে লো স্কোরিং স্কোর হয়, খুবই লো স্কোর হয়। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ট্রাভিস হেড অ্যান্ড ডেভিড ওয়ার্নার ওপেনিংটা খুব ভালো শুরুয়াত করেছে, খুব ভালো করেছে। ট্রাভিস হেড 18 বলে 34 রান করেছে, 4 মেরেছে 2, 6 মেরেছে 3টা, বাও। ডেভিড ওয়ার্নার 16 বলে 39, বাবা। ডেভিড ওয়ার্নার আরও খতরনাক খেলেছে, 4 মেরেছে 2, 6 মেরেছে 4টে, বাহ। ডেভিড ওয়ার্নার হ্যাটস আপ। মিচেল মার্শ ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, 25 বলে 35, 4 মেরেছে 2 আর 6 মেরেছে 2। গ্লেন ম্যাক্সওয়েল 25 বলে 28, 4 মেরেছে 2, 6 মেরেছে 2। মার্কাস স্টয়নিস 17 বলে 30 রান করেছে, 4 মেরেছে 2, 6 মেরেছে 2। টিম ডেভিড 8 বলে 11। টিম ডেভিড ব্যাটারটা খুব ভালো ফর্মে দেখতে পাচ্ছি না, মুম্বাই ইন্ডিয়ান্স থেকে দেখছি আইপিএলে প্রায় ভালো খেলতে পারছে না। ম্যাথিউ ওয়েড 10 বলে 7, এই ব্যাটারটা বেশ ভালো খেলে। অস্ট্রেলিয়ান 1 থেকে 8 পর্যন্ত সবই ব্যাটার, তাই অস্ট্রেলিয়ানের ব্যাটারের অভাব নেই, তারা রান করতে বেশি পারবে, তাদের কোনো রানের অভাব হবে না। যদিও তারা আজকে 201 রানে দোরগোড়ায় পৌঁছে গেছে, তার আগে থেকেই জয় নিশ্চিত করা উচিত ছিল অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বলার উইকেট ফেলেছে ক্রিস জর্ডন, 4 ওভার বল করে 44 রান দিয়েছে, 44 রান, 2 উইকেট নিয়েছে। মঈন আলী 2 ওভার বল করে 18 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। আদিল রাশিদ 4 ওভার বল করে 41 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। জোফরা আর্চার 4 ওভার বল করে 28 রান দিয়েছে, 1 উইকেট। ইংল্যান্ড ব্যাট করতে এসে ফিল সল্ট আর জস বাটলার খুবই ভালো তারা ওপেনিং দিয়েছিল। প্রায় 88 রান পর্যন্ত কোনো উইকেট অস্ট্রেলিয়ান বোলাররা নিতে পারেনি। 88 রানে একটা উইকেটও ইংল্যান্ডে পড়েনি। ফিল সল্ট 23 বলে 37 রান করেছে, 4 মেরেছে 4টে, 6 মেরেছে 2। জস বাটলার ভালো খেলেছে, 28 বলে 42 করেছে, 4 মেরেছে 5টা, 6 মেরেছে 2। মঈন আলী 15 বলে 25, উইল জ্যাক্স 10 বলে 10, ব্যারেস্টো 13 বলে 7, লিভিংস্টোন 12 বলে 15। তাছাড়া কেউ জস বাটলার আর ফিল সল্ট ছাড়া ইংল্যান্ডের ব্যাটার কেউ রান করতে পারেনি। এই কারণেই ইংল্যান্ড কালকে হেরে গেছে। ইংল্যান্ডের মিডল অর্ডার কোলাপস হয়ে গেছে, উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি, তাই তারা 165 রানে গুটিয়ে গেছে, তারা হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়ার 102 রানের কাছে তারা নত স্বীকার করেছে। ইংল্যান্ড যদিও খুব স্ট্রং টিম, তাদের যেটা উচিত ছিল অস্ট্রেলিয়ান ব্যাটারদের মুখোমুখি হওয়ার জন্য, তারা খুবই স্ট্রং টিম, তাদের উপর ভরসা করা যায়। কিন্তু আজকে প্রথম ওপেনিং ব্যাটাররা খুবই ভালো খেলেছিল, দেখে মনে হচ্ছিল আজকে ইংল্যান্ডই জিতবে, কিন্তু শেষের মিডল অর্ডারের পর থেকে ব্যাটিংটা কোলাপস হয়ে গেল, তারপরেই তারা আর জিতে দোরগোড়ায় পৌঁছতে পারলো না, জিততে পারলো না।